এর ওন ইউটিউব চ্যানেল একাগ্রতা ক্লাসেস। তোমরা যারা সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টস আছো আন্ডার ক্যালকাটা ইউনিভার্সিটি এবং তোমরা পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টে অনার্স করছো, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের যে এসিসি 2 পেপার আছে সেটার আমি অলরেডি একটি সাজেশানস দিয়ে দিয়েছিলাম। তার মধ্যে কী কী ছিল, তার মধ্যে মোটামুটি তোমাদের যে মডিউল 1 এবং মডিউল 2 থেকে যে 10 নাম্বার এবং যে তোমাদের 20 নাম্বারের প্রশ্নগুলো আসবে সেগুলো আমি আলোচনা করে দিয়েছিলাম। তো তোমরা অনেকেই বলছিলে যে দাদা আমাদের তো 20 নাম্বারগুলো বলে দিলেন, এবার এই যে এসএ কিউ যেগুলো আসবে, ঠিক আছে, যে 5টা তোমাদের এসএ কিউ লিখতে হবে অর্থাৎ বিভাগ ক যেটা, তো এইগুলোর জন্য সাজেশানস কী করব। তো এটা নিয়ে অনেকেই বলেছো, অনেকেই রিকোয়েস্ট করেছো এটা নিয়ে একটা ভিডিও করার জন্য। তো দেখো, মোটামুটি তোমাদের এই যে সিলেবাসটা প্রিভিয়াসে যারা সিবিসিএস সিলেবাস ছিল তাদেরও ছিল, তো তাই তাদের যে কোয়েশ্চেন্সগুলো এসেছিলো সেখান থেকে আমি কয়েকটা ইম্পর্টেন্ট বলে দেবো, সেগুলো তোমাদের করতে হবে। দেখো, আমি প্রত্যেকটা পেপার দেখিয়ে দিচ্ছি, যাদের তোমাদের এই পেপারগুলো প্রয়োজন হবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, তাহলে আমি লিঙ্ক প্রোভাইড করব। দেখো, 2022-এ একটা এসেছিলো, এটা হচ্ছে তোমাদের থার্ড সেমিস্টার এসেছিলো, ঠিক আছে, 2022-এর যাদের সেক পেপার। তো তাদের মোটামুটি এসে কিউগুলো 1 মার্কসের আসতো, তাদের টোটাল 15টা মানে লিখতে হতো আর কি। তো এখান থেকে তোমাদের জন্য কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দিচ্ছি। দেখো, তোমাদের সবথেকে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে ন্যায় পঞ্চায়েত কি, 2 মার্কসের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, বোঝা গেল। পরবর্তী কি, রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনালের, ঠিক আছে, এখানে একটি কাজ আছে, তোমাদের দুটি কাজ বলা হবে, ঠিক আছে, দুটি কাজ, বোঝা গেল, যেহেতু তোমাদের 2 মার্কসের এক্সাম, 2 মার্কসের কোয়েশ্চেন্স আসবে। পরবর্তী এখান থেকে তোমাদের এই প্রিভিয়াস ইয়ার থেকে করতে হবে মহিলা আদালতের উদ্দেশ্য, এটা অবশ্যই করতে হবে, একটি লেখা আছে, তোমাদের 2 থেকে 3টে লিখতে হবে, বোঝা গেল। অলরেডি মহিলা আদালতটা তোমাদের জন্য যেহেতু ইম্পর্টেন্ট, মানে বড় কোয়েশ্চেন্সের জন্য বলেছি, সেটা করলেই তোমাদের এটা কভার হয়ে যাবে, বোঝা গেল। পরবর্তী দেখো, এটা দেখে রাখবে যে কলকাতা হাইকোর্ট কত সালে স্থাপিত হয়, জাস্ট এতটুকু দেখে রাখবে। এবং এবারে বলবে যে দাদা তাহলে কি বাকিগুলো পড়বো না? দেখো, শর্ট কোয়েশ্চেন্সের ওইভাবে তোমাদের সাজেশানস হয় না, তবু যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি, এর সঙ্গে তোমাদের এইগুলোও কিন্তু পড়তে হবে, আমি যেগুলো দাগ দিচ্ছি না, মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আমি দাগ দিচ্ছি, অর্থাৎ এগুলো আগে করতে হবে, তারপর তোমাদের কি করতে হবে, এই বাকিগুলো করতে হবে, বোঝা গেল। পরবর্তী দেখো, এটা হয়ে গেল তোমাদের 2022-এর। এবার দেখো 2023-এর 5th সেমিস্টারের, এটা সেমিস্টার 5 এসেছিল। এই বন্দি প্রত্যক্ষীকরণ সম্ভবত এটা এসেছিলো, আমি একবার দেখে নিচ্ছি, একটু ওয়েট করো। বন্দি প্রত্যক্ষীকরণ অলরেডি এসে গিয়েছে, এটা তোমাদের দেখার প্রয়োজন নেই। জনস্বার্থ মামলাটা তোমরা অবশ্যই করে দেখবে। তারপরে তোমরা দেখবে হচ্ছে এখান থেকে দেখবে তোমরা হচ্ছে কি গ্রাম ন্যায়ালয়ের প্রধান কাজ, অর্থাৎ আগেরটাতেও আমি বললাম এটা। তারপর 2002 সালে যে ডিলিমিটেশন আইনের মানে অ্যাক্ট এসেছিলো, তো সেটার কি উদ্দেশ্য ছিল এটা দেখতে হবে। আর 1951-50 সালের জনপ্রতিনিধিত্ব আইনের প্রধান লক্ষ্য কী ছিল, এগুলো যেহেতু আমি বড় কোয়েশ্চেন্সের জন্য বলেছি, তাই এগুলো আর তোমাদের আলাদা করে আমি করতে বলছি না, সেটা করলেই তোমাদের কভার হয়ে যাবে। ভারতের কোন রাজ্যে প্রথম মহিলা আদালত চালু হয়, অবশ্যই করে দেখে রাখবে। তো এখান থেকে কটা ইম্পর্টেন্ট বললাম, টোটাল এখান থেকে 5টা ইম্পর্টেন্ট বললাম, বাকিগুলোও কিন্তু দেখতে হবে, ঠিক আছে, বাকিগুলো ছেড়ে গেলে হবে না, অবশ্যই দেখতে হবে। এখান থেকে যেমন তোমাদের এই লোক আদালতটা কবে দেখে নেবে, ঠিক আছে, মুন্সেফ কোর্টের কাজ কি, অবশ্যই করে দেখে রাখবে, এটা প্রিভিয়াস ইয়ার 2022-এও সম্ভবত এসেছিলো। 22-এর পেপারটা কোথায় গেল দেখো, হ্যাঁ, আদালত কি দেখে রাখবে। হ্যাঁ, এবার দেখো 2022-এর 5th সেমের কোয়েশ্চেন্স যেটা আছে, জনপ্রতিনিধিত্ব আইন, এটা অবশ্যই বড় কোয়েশ্চেন্সের জন্য বলেছি, কভার হয়ে যাবে, এটা তোমাদের আসছে, ঠিক আছে, এই প্রশ্নটা। পরবর্তী
কোর্ট ও ট্রাইব্যুনালের মধ্যে দুটি পার্থক্য লেখো। এখানে একটি আছে, তোমাদের দুটি পার্থক্য লিখতে বলা হবে। জনস্বার্থ মামলাটা দেখে রাখবে, সেটা কোথায় হয়, কিভাবে হয় বা কী জিনিস, জাস্ট এতটুকু জেনে রাখবে। সুপ্রিম কোর্টে কজন বিচারপতি থাকতে পারেন অবশ্যই করে দেখে রাখবে। তো এখান থেকে মোটামুটি আমি 4টে প্রশ্ন বললাম। এটা কোন সালের? এটা হচ্ছে তোমাদের 2022। পরবর্তী দেখো, পরবর্তী হচ্ছে 2020 ফিফথ সেম। 2020 ফিফথ সেম দেখো, পিআইএল এর পূর্ণ রূপ কি? মোস্ট ইম্পর্টেন্ট। বিচার বিভাগীয় তৎপরতা তোমাদের পরীক্ষায় আসছে এটা। তারপর তোমরা দেখবে গ্রাম ন্যায়ালয়টা দেখেছো, 3টে আমি কোয়েশ্চেন্স দেখালাম, 3টেতেই এটা পাওয়া যাচ্ছে। আর ডেলিমিটেশন কমিশন, এটা অবশ্যই করে দেখে রাখতে হবে। এটা সম্পর্কে দেখে রাখবে, কত সালে হয়েছে জাস্ট এতটুকু দেখবে না। তারপরে এটাও দেখে রাখবে যে 97তম সংশোধনী আইন কি। দলত্যাগ, আচ্ছা। দেওয়ানি বিষয়ে নিম্নতম আদালত কোনটি, এটাও দেখে রাখবে। এখান থেকে কটা বললাম তাহলে আমি? 2 আর 4টে, টোটাল 6টা প্রশ্ন এখান থেকে বললাম, 6টাই এসে কিউ। পরবর্তী দেখো, পরবর্তী হচ্ছে 2022-এর থার্ড সেম। সিআরপিসির পূর্ণ কথা কি, অবশ্যই দেখবে। এটা দেখেছো আগের সালেও ছিল, এটা তোমাদের দেখে রাখতে হবে। একটি বৈশিষ্ট্য বলা হয়েছে 1950-51 সালের যে জনপ্রতিনিধিত্ব আইন, সেটা তোমাদের অবশ্যই করে দেখে রাখতে হবে। তথ্যের অধিকার আইন কত সালে হয়, বা তথ্যের অধিকার আইন বলতে কি বোঝো? গ্রেপ্তার বলতে কি বোঝো? ফৌজদারি মামলার ক্ষেত্রে সর্বনিম্ন আদালত কোনটি? জনস্বার্থ মামলার 2টি উদ্দেশ্য বা বৈশিষ্ট্য। ব্যাস, এখান থেকে তোমাদের এই কয়েকটা করলেই মোর দ্যান এনাফ। তাহলে কটা বললাম এখান থেকে? 3টে, 4টে, 7টা। পরবর্তী দেখো, 2020 সালের এটা হচ্ছে কত? 2020 সালের থার্ড সেম। দেখো, ভারতের সর্বোচ্চ আপিল আদালত কি? সবাই জানো তোমরা। জেলার সর্বোচ্চ ফৌজদারি আদালতে, জাস্ট রিড করে রাখবে, অতটা ইম্পর্টেন্ট নয়। ন্যায় পঞ্চায়েত আবার এসছে, এটা তোমাদের পরীক্ষায় 100% আসছে বলে ভেবে নাও, যে ন্যায় পঞ্চায়েত বলতে কি বোঝো। বোঝা গেল? পরিবার আদালতটাও দেখে রাখবে। নতুন শিশু বিচার আইন জাস্ট দেখে রাখবে। জনপ্রতিনিধিত্ব আইন কোন সালে প্রণীত হয়? 1950-51, ঠিক আছে। পরবর্তী সর্বোচ্চ আদালত, এটাও তোমাদের প্রিভিয়াস ইয়ারে এসছে। হ্যাঁ, এই প্রশ্ন দুটো তোমাদের এইটা দেখতে হবে কি, সুপ্রিম কোর্টে যেসব লেখো জারি করতে পারে তার 2টির নাম লেখো, তোমাদের বলা হবে। সরকারি ও বেসরকারি চাকরি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হয় কোন আদালতে? মোস্ট ইম্পর্টেন্ট। তো এই ছিল মোটামুটি তোমাদের এসএকিউ সাজেশানস। তোমরা যারা এই পিডিএফগুলো পেতে চাচ্ছ অবশ্যই কমেন্ট করবে, তবেই আমি তাকে পিডিএফ দেবো, এছাড়া না হলে আমি পিডিএফ প্রোভাইড করব না। তোমাদের যদি প্রয়োজন হয় কমেন্ট করবে, না হলে তোমরা স্ক্রিনশট নিয়ে পড়ো, কোনো সমস্যা নেই। বোঝা গেল? অ্যান্ড অবশ্যই তোমরা যদি, অনেকেই বলেছো যে দাদা প্রত্যেকটা কোয়েশ্চেন্স একটু ডিটেলসে আলোচনা করতে, হ্যাঁ, তো সেটা আমি করার খুব তাড়াতাড়িই করব, হয়তো আজকে বা কালকে তোমাদের আর একটা ভিডিও দিয়ে দেবো, যেটাতে আমি ডিটেলসে কয়েকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। বোঝা গেল? তো তোমরা যদি এর উত্তরগুলো চাও সেগুলোও আমাকে জানাও, তাহলে উত্তরগুলোও তোমাদের ফ্রি অফ কস্টে প্রোভাইড করা হবে। তো আশা করি সমস্ত কিছু বোঝা গিয়েছে। যদি কোনো কিছু ডাউট থেকে থাকে, কোনো কিছু কোয়ারিজ থেকে থাকে, সেটা কমেন্ট বক্সে জানাও, অবশ্যই যথাসাধ্য চেষ্টা করা হবে তোমাদের কোয়ারিজগুলো সলভ করার। থ্যাংক ইউ।